টু মাই চ্যানেল উজ্জ্বল লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যেমন কি তোমরা জানো, আজ আমার বাবার অ্যানিভার্সারি, সেটা তোমাদেরকে আমি আগেই আপডেট দিয়ে দিয়েছি অলরেডি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন করলাম স্নান করে উঠে। তো ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি। কতটা কি ব্লগ নিতে পারবো জানি না। আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা ওয়েদার, জানো তো, কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা একটা ওয়েদার রয়েছে। তো যাই হোক, কতটা কি আপডেট দিতে পারবো জানি না, বাট ব্লগটা নেবো, অবশ্যই নেবো। আর কোথায় যাচ্ছি, কী করছি, সেটা শর্টস তোমাদেরকে আমি আগেই দিয়ে দিয়েছি। তাও ব্লগের মধ্যে সবটাই নিচ্ছি, দেখো কেমন লাগে। অবশ্যই সাপোর্ট করো, এই বহুদিন বাদে বললাম না, সাপোর্ট করো। সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর পুরো ব্লগটা কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। একটু শেয়ার করে নিই, এটা হচ্ছে আমার মায়ের জন্য আমি এই গিফটটা নিয়েছি। মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে আমি এই গিফটটা নিয়েছি মায়ের জন্য। তো চলো তোমাদেরকে আমি গিফটটা খুলে দেখাই। কি সুন্দর, দেখো আমার খুব পছন্দ। এই যে কুচি কুচি ব্যাপারটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি এটা অনলাইন থেকেই নিয়েছি। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। তো এই দেখো বেশ সুন্দর। মানে দামটা যে খুব হ্যাবক কিছু তাও নয়, কিন্তু এটা নয় যে দাম প্রচুর দামের, তা একদমই নয়। তো এই যে এটা হচ্ছে বেডশিট। হ্যাঁ, এইগুলোর একটাই মুশকিল, যেখানে না এখানে মানে পাশ বালিশের কভার দেয় না, এটা আমার ভীষণ বাজে লাগে। একটু পাশ বালিশের কভার দিলেই তো পারে। তো সেটা দেয় না কেন আমি জানি না। কই গেল? এই তো, এই যে চেন টানা রয়েছে, ঠিক আছে। দুটো পাশ বালিশের কভার আছে, আর এই যে বেডশিটটা, আর এই যে এই কুশন দুটো, কি সুন্দর দেখো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। জিনিসটা দেখো বেশ সুন্দর একটা গিফট। এটা আমার মায়ের জন্য নিয়েছি আমি অ্যানিভার্সারি গিফট হিসেবে। আর বাপির জন্য, অ্যাকচুয়ালি বাপির জন্য কী নেবো এখনও ভাবছি। দেখি বাপির যেটা প্রয়োজন বাপিকে সেটাই কিনে দেবো। কারণ দেখো বেকার উল্টোপাল্টা জিনিস দিয়ে তো লাভ নেই, যেটা প্রয়োজন সেটা কিনে দেবো। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসের মধ্যে আমাকে জানিও। কিন্তু হয়ে গেছি রেডি। তো কী পরেছি, এই যে এটা সেদিনকে হাটের দিয়ে কিনেছি। আর এই টপটা আমি অনলাইন নিয়েছি। আর হাটের থেকে আমি এই ব্যাগটা কিনেছি। তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আগের দিন হাটে আমি বলেছিলাম যে হাটে যাচ্ছি, কিছু কিনবো, এসেও বলেছিলাম যে কিনেছি, তোমাদের সাথে একবার পরে দেখাবো। তো এই যে আমি এটা কিনেছি, ধলা জিন্স। তো চলো, আমি রেডি হয়ে গেছি, যাওয়া যাক, বেরোই। তো তোমার দাদা ওদিক থেকে ঢুকছে, একসাথে সবার সাথে দেখা করেছি। আমরা কিন্তু বেরিয়ে গেছি, আমি, মা, বাপি, শান, আমরা বেরিয়ে গেছি। তোমার দাদা কাজের ওখান থেকে ঢুকবে, বাকি আমার মামা ওরা তো আসছিলই। সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। তো এই দেখো আমরা তো অটোতে উঠেছি, কারণ আমরা ব্যারাকপুর যাবো দাদা বৌদিতে। ব্যারাকপুর দাদা বৌদিতে যেতে গেলে তোমাদের অটো করে যাবো, ট্রেনেও যাওয়া যায়, কিন্তু আমি ট্রেনে করে যাইনি, আমরা অটোতে করে বেরিয়ে গেছি। তো চলো দাদা বৌদিতে গিয়ে যাস, তোমাকে ওখানকার ভিড়টা দেখাই। তো আমরা কিন্তু চলে এসেছি দাদা বৌদিতে, কিন্তু প্রচুর লাইন তো দিতেই হবে, তাই দাঁড়িয়ে আছি। সবসময় ভিড় থাকে, ফাঁকা কখনো ফাঁকা থাকে না। মানুষের নাকি বাড়াইয়ে বাড়ি সিজন বলো যে তো আমরা কিন্তু এসে গেছি দাদা বৌদি। আমরা উপরটাতে বসেছিলাম, এবার নিচতলায় বসিনি, আমরা উপরতলায় বসেছিলাম। তো এই দেখো উপরটা খুব সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। আমি উপরটাতে উঠলাম, এর আগে আমরা নিচে অনেকবার খেয়ে গেছি, বাট উপরটাতে উঠিনি। তো সবাই মিলে উপরটাতে উঠেছি। উঠে আমার ভীষণ মানে সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে, চলো মা বাবার অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করতে পেরেছি। হ্যাঁ, কেকটা নিয়ে গেছিলাম, খুব বড় কেক নিয়ে যাইনি, ছোটোখাটো কেক নিয়ে আমরা গেছিলাম। যে ছোটোখাটো কেক, এই ফটো তোলো, খাওয়াচ্ছে ফটো তোলো, আমার গাছে ফটো তোলার জন্য দিয়ে দাও, দিয়ে দাও। এখানে আমরা কেক কাট করে কিন্তু পুরো সেলিব্রেটটা করেছিলাম। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার দাদা বৌদির খাবার নিয়ে তোমাদের সাথে আর আলাদা করে কী শেয়ার করবো। বিরিয়ানি থেকে শুরু করে থালি অবধি সবটাই সব বেটার। এখানে নতুন করে এই ব্যাপারে আর কিছু বলার নেই। তো আমরা কিন্তু কেক কেটে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কেক খাওয়া শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, আর তোমার দাদা তো হাতে অল্প ওঠে না, মানে যখনই খাওয়াই এক কারি মুখের মধ্যে ঢোকায়, মানে আমি রাক্ষসের মতন মুখটাকে হা করতে আমাকে। তো যাই হোক, এরপরে আমরা এখানে ভেজ থালি, মাটন, এগুলো সব আমরা অর্ডার করেছিলাম। আর তোমরা জানোই থালি এক একটা এক এক রকমের রেট থাকে। আর এখানে খাবারে ছিল কিন্তু অনেক কিছু, মেনু ছিল অনেক কিছু।
টোটাল 15টা মেনু ছিল। মানে তোমাদেরকে কি বলবো, দইয়ের ঘোল থেকে শুরু করে শুক্তো, ফ্রাইড রাইস, পনির, ছানার কোপ্তা, চাটনি, ডাল, ফুলকপির তরকারি, মিষ্টি, মানে প্রচুর কিছু ছিল। আমি হাঁপিয়ে যাবো বলতে বলতে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা লিফটে করে কিন্তু নিচে নেমে যাচ্ছি, কারণ আমরা আগেই বললাম উপরতলায় গেছিলাম। তো এখান থেকে দেখো তোমার দাদা আমাকে এই ফুলটা কিনে দিয়েছে। মানে ব্যারাকপুর স্টেশনের সামনেই যেন এই ফুল বিক্রি হয়, আর তোমার দাদা ওখান থেকে আমাকে এই ফুলটা কিনে গিফট করলো। আমি যাক এইটুকুনি সামান্য সামান্য এই গিফটগুলো করলেই হবে, এর চাইতে বেশি কিছু আমার লাগবে না। তো তোমার দাদা আমাকে এটা গিফট করেছিল। জিনিসটা সুন্দর হয়েছে, দেখো এই টেকসই আছে। এই না সেলাই দেখো ভালো করে এই দুটো কুশন, এই দুটো কভার, দাঁড়াও এইটাও দেখো এই দুটো কভার সেট খুব সুন্দর, আমি এই কালারটাই আমার পছন্দ হলো। দেখো এটা আবার নিয়ে আমার, আচ্ছা এটা আমার দাদা দিয়েছে আমাকে, এটা দিয়েছে সোনার বাপিকে আমার দাদা, সোনার মামা মামি দুজনে। তারপরে সোনাই দিয়েছে ওর বাবাকে, দেখো ওর বাবার পছন্দসই জিনিস। 5টা দোকান ঘুরে তারপরে এই জুতাটা বার করছি আমরা দেখানোর জন্য। 5টা দোকান ঘুরে জুতা পছন্দ করছি আমরা। যাই হোক, তোমাদের কেমন লাগলো গিফটগুলো অবশ্যই জানিও। আর আমার এটা অনলাইন থেকে নেওয়া, আমি লিঙ্ক দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে পরের দিন সকালে এইটুকুনি ক্লিপিং নেওয়া। তোমার দাদা চলে যাচ্ছিলো, ও বাড়ি চলে যাবে। তো আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।